أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 15 ইজহার। সরি, সবক নাম্বার 15 ইজহার। জি, আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 15 ইজহার। এই যে ইজহারটা কি? ইজহার হচ্ছে তানবিন ও নুন সাকিনের কায়দা। আমরা যে উপরে তানবিন পড়ে এসেছি, দু জাবার, দু জের আর দু পেশ, ভালো করে খেয়াল করবেন। এই যে দু জাবার, দু জের, দু পেশকে বলা হয় তানবিন। আর নুন সাকিন কাকে বলা হয়? নুনের উপরে সাকিন থাকলে তাকে বলা হয় নুন সাকিন। তো এই তানবিন আর নুন সাকিনের কায়দা আমরা আজকের পড়বো। সবক নাম্বার 14তে আমরা শিখেছি যে নুন সাকিন কাকে বলে, কেমন দেখতে, আর তানবিন কি কি, তানবিন কাকে বলে, কেমন দেখতে। তো আজকে আমরা শিখবো সেই তানবিন আর নুন সাকিনের কায়দা। তানবিন আর নুন সাকিনের চারটি কায়দা। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। কয় কি বললাম সানাউল ইসলাম ভাই? তানবিন ও নুন সাকিনের কয়টি কায়দা? চারটি কায়দা। হ্যাঁ, ইজাহার, ইকফা, ইকলাব, ইদগাম। মাশাল্লাহ। চলুন ভাই মিউট করে নেন। তাহলে তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা। এক নাম্বার হচ্ছে ইজহার, দুই নাম্বার হচ্ছে ইকফা, তিন নাম্বার হচ্ছে ইকলাব, চার নাম্বার হচ্ছে ইদগাম। আবারও বলছি, তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। বুঝে এসছে? চলেন, 1 মিনিট সময় দিলাম, মুখস্থ করে নেন চারটে: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। চটপট। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। চলো, তাহলে আমরা তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। এই যে চারটি কায়দার মধ্যে আজকে আমরা মাত্র একটি কায়দা পড়বো, আর বাকি তিনটে কায়দা ইনশাল্লাহ পরে পড়া হবে। বুঝে এসছে? অন্যদিন সবকে। আজকের আমরা পড়বো ইজহার, অর্থাৎ তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। এই যে আজকের আমাদের এই ইজহারের বিষয়ে আলোচনা করা হবে। চলেন, সর্বপ্রথম আমরা জানবো যে ইজহার কাকে বলে। ইজহার কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি 6টি অক্ষর, হুরুফে হালকির 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ, এই যে 6টি অক্ষর আপনারা দেখতে পাচ্ছেন, পুরো একদমই পানির মতো মুখস্থ থাকতে হবে এই 6টি অক্ষর। এগুলোকে বলা হয় হুরুফে হালকি। এই 6টি অক্ষরকে বলা হয় হুরুফে হালকির 6টি অক্ষর: হামজা হা, আইন হা, গইন খ। আমার সাথে সাথে সবাই পড়েন: হামজা হা, আইন হা, গইন খ। শামীম আলী ভাই বলেন তো, 6টি অক্ষর কি কি হালকির? হামজা হা, আইন হা, গইন খ। এই 6টি অক্ষরকে কি বলা হয়? ছয়টি অক্ষরকে হলো হুরুফে হালকি। মাশাল্লাহ। কারিজুল শেখ ভাই বলেন তো, হরুফে হালকি 6টি অক্ষর কয়টি? হাম- ছয়টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। মাশাল্লাহ, হরফের হরুফে হালকেও হালকির। বলে ছয়টি অক্ষরকে। আচ্ছা, চলুন ভাই মিউট করে নেন। তারপরে দেখেন, বলছে
তানবিন আর নুন সাকিন, তানবিন কাকে বলে আমরা জানি, আর নুন সাকিন কাকে বলে আমরা জানি। দু জবর দু জের দু পেশকে বলা হয় তানবিন। আর নুন সাকিন, নুনের উপর সাকিন থাকলে তাকে বলা হয় নুন সাকিন। তো এখানে বলছে তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার বলে। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ এর মধ্য থেকে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাকে ইজহার বলে। ইজহার তাহলে কাকে বলে রহিত ইসলাম ভাই? ইজহার কাকে বলে? ইজিয়ার বা তানবিন ও নুন সাকিনের পরে হুম। হরফে হালকি ছয়টি অক্ষর যেমন হচ্ছে হামজা, হা, আইন, হা, গআইন, খ এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাল্লাহ, একে ইজহার বলে। চলেন ভাই, একে ইজিয়ার। মিউট করে নেন। চলেন এবার আমাদের পড়ার দিকে যাই। দেখেন অনুশীলনী বলে লেখা রয়েছে আমাদের ইজহার, অর্থাৎ ইজহারের বা তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা ইজহার, তার অনুশীলনী। দেখেন এখানে লেখা রয়েছে মান আজিনা, মিম নুন জবর মান, মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, নুন জবর না, আজিনা, মান আজিনা। এখানে দেখেন এই যে নুনের উপরে সাকিন এসছে, নুন সাকিন, তাই নাই? নুনের উপর সাকিন মানে কি, তাকে নুন সাকিন বলা হয়। আর নুন সাকিনের পরে দেখেন হামজা এসেছে, হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হামজা, হা, আইন, হা। দেখেন এই যে হামজা এসছে, তাহলে কি বিনা গুণনায় জাহির করে পড়বো মান আজিনা, মান। এমন ভাবে কিন্তু আমরা গুণনা করব না, ঠিক আছে? এমন ভাবে আমরা গুণনা করব না, কারণ এখানে নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে মান আজিনা। বুঝে এসছে? তারপরে দেখেন কিতাবুন হাকিমুন, তাই না? এই দেখেন দুপেশ তানবিন এসেছে, তাই নয়? দুপেশকে কি বলে, তানবিন বলা হয় তো। এই তানবিন এসছে, আর তানবিনের পরে দেখেন হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই না? একেও বিনা গুণনায় জাহির করে পড়তে হবে কিতাবুন হাকিমুন। কিতাবুন এমন ভাবে কিন্তু আমরা গণনা করব না, কিতাবুন হাকিমুন। বুঝে এসছে? চলেন আমি একটা ইজরা করে দিই। দেখেন এই যে মান আজিনা ইজরা করে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন ইজরাটা। মিম নুন জাবার মান, হামজা জাবার আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জাবার না, মান আজি না। মিমের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে, এটাকে ভালো করে মন দিয়ে শুনেন, নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসেছে। নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। চলেন আমার সাথে সাথে একবার সবাই পড়েন। নুন সাকিনের পরে হরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই একে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। বুঝে এসছে? তারপরে দেখেন হামজার উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচেই জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে এই দু পেজ তানবিন এসেছে, ইজরা কেমন হবে? যে তানবিনের পরে দু পেজ তানবিন, ওটাও বলতে হবে না, ঠিক আছে? যখন দেখবে যে দু পেশ এসছে বা দু জের এসছে বা দু জাবার এসছে, তখন ভেবে নেবেন যে তানবিন, ওটাকে তানবিন বলা হয়। তাহলে বলবেন কি, তানবিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে বা হুরুফে হালকির হামজা এসেছে। তানবিনের পরে হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে হা এসেছে, সরি হা, হা এসেছে। হুরুফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই একে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, অর্থাৎ তানবিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। চলে
এখন আমাদের পড়বে উম রোহিত ইসলাম ভাই, আসেন তো ভাই, পড়েন। হুজুর, জি পড়েন ভাই। মিম নুন জের মিন গয়েন 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 ইয়া জবর গই মিন গই রজের রি মিন গই রি হা খারা জবর হা খারাজের হি মিন গই রি হি হি কেন হবে? মিন গয়রিহি। গই রি হি। চলেন ভাই, ইজরা করেন। সবাই খেয়াল রাখবেন পড়ার প্রতি, ঠিক আছে? চুপ করে কেউ মিমের বসে নিচে থাকবে না। নুন জের মিন মিমের নিচে জের এসছে, যেটি হারাকাত হারাকাতে বা দাঁতে পোতে টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হুরুফে নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে এই যে গয়ন এসেছে, তাই গয়ন এসেছে তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। মাশাআল্লাহ, তারপরে? তারপর হচ্ছে গয়নের উপর জবর এসে জবরটি হারাকা না, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে তাকে ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জবর এসে তাকে ইয়ালিন বলে। ইয়ালিন পড়া তার নরমাল তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর হচ্ছে রয়ের নিচে জের এসে জেরটি হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। হায়ের নিচে খাড়া জবর এসছে খাড়া জের এসছে খাড়া জেরটি ইয়া ইয়া মাদ্দা সমতুল্য, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা, চলেন তারপরে আসেন আমাদের মাইনুদ্দিন আহমেদ ভাই, আসেন। মিম নুন জের মিন, আইন ইয়া জবর আই, নুন দুই জের নিন, মিন মিন আইনিন, হামজা খারা জবর নুন ইয়া জের নি, নুন জের নি, ইয়া জবর ইয়া, নিয়া, তা দুই জের তিন, নিয়া তিন, মিন আইনিন আনিয়াতিন। মাশাআল্লাহ ভাই, ইজরা করেন তো। মিমজের নি, মিমজের মি, মিমের নিচে জের এসেছে, বলেন মাইনুদ্দিন আহমেদ ভাই। মাইনুদ্দিন আহমেদ ভাই, আইন হরফটি এসেছে, তাই নুন সাকিনকে শুনতে নুন পাচ্ছেন? সাকিনকে গুণা না করিয়া জাহির করিয়া পড়িতে হবে। মাইনুদ্দিন আহমেদ, আবার শুরু থেকে ইজরা করেন ভাই, আমি শুনতে পাইনি কিছু আপনার কথা। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো আপনাদের ওখানে। জি। হ্যাঁ। মিমজের মি, হুম। মিমের নিচে জের এসেছে, তাই যেটি হচ্ছে হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়। টান দেওয়া। মিম, তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ। মিম নুন জের মিন, নুনের উপরে সাকিন এসেছে, সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে হালকির 6টি হরফ থেকে আইন এসেছে, তাই নুন সাকিনকে গুণনা না করে বিনা গুণনায় জাহির জাহিদ। করিয়া পড়িতে হবে। মাশাআল্লাহ। আইন, আইন জবর আইনের রূপে জাবার এসেছে, জাবাটি হচ্ছে হারাকাত হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আইন ইয়া জবর আই, ইয়া ডানে, ইয়া সাকিনের ডান দিকে জবর জবর থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিনকে আহ বিনা গুণনায় বা বিনা টানে তাড়াতাড়ি পড়িতে নরম হয়, আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আওয়াজে তাড়াতাড়ি পড়িতে হয়। টান দেওয়া নিষেধ। নুন, নুন দুই জের হুম। নিন, নুন দুই জের নিন। এখানে তানবিনের পরে হরফে হালকের 6টি হরফ থেকে হামজা এসেছে, তাই এখানে বিনা গুণায় জাহির করিয়া পড়তে হবে। হুম। হামজা খারা জবর এখানে
হামজা খারা জবর আ, এখানে খারা জবর এসেছে, খারা জবর হচ্ছে এক, খারা জবর হচ্ছে আলিফ মাদ্দার সমতুল্য, তবে এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। আচ্ছা শোনেন, এবার তা দুজের তিন ইজরা করে শেষেরটা। তা দুজের শেষেরটা তা দুজের তিন, এখানে দু জবর তানবিন এসেছে, তাই একে তানবিনকে, তানবিন এবং নুন সাকিনের উচ্চারণ একই হবে। বাহ মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন ভাই। চলুন ভাই মিউট করে নেন। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আসবেন আমাদের শেখ শামীম আলী ভাই, আসেন। জি বলেন। পড়েন ভাই। মিম জের মিম, মিম হুম। জের মি, লাম লাম জের লি, মিম নুন যাবার মান, লিমান। খ যাবার খ, সিন জের সি, খ সি, ইয়া যাবার ইয়া, মিন খ সি ইয়া। লিমান খসিয়া, লাম জেরে লি, মিম নুন লিমান, জবর মান, লিমান। পড়েন। লিমান খ সি ইয়া। হ্যাঁ। লাম জের লিন, মিম নুন যাবার মান, লিমান। খ যাবার খ, কাজের সি, খসি, ইয়া যাবার ইয়া, লিমান খসিয়া। বা সা নয়, ওটা সিন, বুঝে এসছে ভাই। সিন, শিন শিন। সিন জি। সিন আর শিন বলা হয় না, জি সিন। যার উপর নোক্তা নেই সেটা হচ্ছে সিন, সিন, আর যার উপর নোক্তা রয়েছে সেটা হচ্ছে শিন। খসিয়া। সিন। শিন জের শি। লিমন ইমান। খসিয়া। হ্যাঁ চলেন ভাই ইজরা করেন। লামের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা নুন সাকিনের আগে মিম হরুফে জবর মা। হালকির ছয়। মিম যাবার মা, মিমের উপর যাবার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে হরুফে হালকির ছটি অক্ষর খ এসেছে, একে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। মাশা। সিনজের সি হারাকাত, ইয়া যাবার ইয়া, ইয়ারও হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলেন ভাই মাশাল্লাহ, ঠিক মিন আছে। খসিয়া। ঠিক আছে ভাই, অনেক সুন্দর পড়েছেন ভাই, মাশাল্লাহ। আচ্ছা, কারিজুল শেখ ভাই আসেন। লাম নুন জের মিম, মিম নুন জের মিন হু, মিন হু, জি, মিম নুনজের মিন হু মিন হয়। হু, মিম নুন জের মিন, হাফেজ হু, মিন হুম। হু। খজের খি, খয়াজের খি, হুম। তা আলিফ জবর তা, কোথায় ইয়া, ওখানে কোথায়, ওখানে ইয়া কোথায়? খজের খি, তা আলিফ জবর তা, তো আলিফ খিতা, জবর তো। বা ত আলিফ জবর ত, খিত, বা আলিফ দু জবর বান, আলিফকে খিতা কেন বান। ধরছেন? আপনি তো উপরে পড়ে ও, এসেছেন যে আলিফ শুধুমাত্র লেখা, কিন্তু ধরে পড়া যাবে না। বা দু জবর বান, মিন হু, খিত বান। মাশাআল্লাহ, চলুন ভাই ইজরা করেন। মিমের নিচে জের এসে, জেরটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর হাই এই নুনের ওপরে, নুনের ওপর সাকিন এসে, সাকিনের ডান দিকের অক্ষর হরফের হালকির ভিতরে একটি হা এসেছে, তাই বিনা গুণে ওই জাহের রকমই করে নয় পড়তে ইজরা, হবে। নুনের ওপর সাকিন এসে ওগুলো বলার দরকার নেই। নুনের উপর সাকিন এসছে মানে তাকে কি বলা হয়? নুন সাকিন বলা হয়, তাই নয়? জি। হ্যাঁ, তাহলে নুন সাকিন বলা হয়, তাহলে এক কথায় নুনের ওপর বলবেন, সাকিন এসে তাকে নুন সাকিন বলে। তাহলে এক কথায় বলবেন কি, অত কিছু বলার দরকার নেই, শুধু বলবেন নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই একে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। বলেন। নুন নুন সাকিনের। সাকিনের পরে, হুম। নুন নুন সাকিনের পরে হরফের, নুন সাকিনের পরে হরফের ছয়টি অক্ষরের মধ্যে হরুফে হা এসেছে, হালকির ছয়টি তাই অক্ষর। এটা বিনা গুণে জাহেল করে পড়তে হয়। ভাই আপনি একবার ভালোভাবে শুনে নেন, নিয়ে তারপরে পড়েন হরফের ভাই, আপনি হালকি বড্ড ছয়টি তাড়াহুড়ো অক্ষর। করছেন। অত হুড়োহাড়ি করছেন কেন ভাই? ভালো করে শুনে নেন তারপরে পড়েন। নুন সাকিনের পরে
হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই একে বা নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। চলেন। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফের হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই একে বিনা গুণনা করতে হবে। মাশাআল্লাহ। তারপরে হাফেজ হু ইজা করেন। খজের খি, হাফেজ হু ইজা বা চলে যাচ্ছে। খজের খি, খয়ের হাফেজ নিচে হু জের ইজা এসছে। চলে যাচ্ছে, বাদ হ্যাঁ, চলে যাচ্ছে। হাফেজ হু, হাফেজ হু, এটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খজের খি, খয়ের নিচে জের এসছে, এটা হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে, তাইকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা পড়া এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দু জবর এসছে, এটা তানবিন, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। চলেন ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই। আচ্ছা, তারপরে আসেন আমাদের ফাকরুল হক ভাই, আসেন, জি হুজুর। পড়েন ভাই। কিতাবুন হাকিমুন। বানান কাফদের করে। কি তাহলে জবর তা, কিতাব বা, বা দুই পেশ বুন কিতাবুন। হাজের হা, হা জবর হা, হা জবর হা, কাফ ইয়া জের কি, হাকি মিম দুই পেশ মুন হাকিমুন। যেমন মাশাআল্লাহ। কিতাবুন হাকিমুন। ইজরা করেন ভাই। কাফের নিচে জের আসছে, জেরটি হলো হারকাত, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। তা তার নিচে জবর আসছে, জবরটি হলো হারকাত। উম, আলি জবরটি হলো হারকাত, হারকাতের পড়া কেন? তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জবর আসছে, জবরটি হলো, জি হুজুর। তার উপর জাবার, জাবারটা হারাকাত কেন ভাই? আলিফের ডান দিকে জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে আলিফের ডান হারাকাতের দিকে ইজরা হবে জবর না। আসছে, জি। এখানে হারাকাতের ইজরা আলিফের হবে না। জি হুজুর, আলিফের ডান দিকে জবর আসছে, জবরটি হলো জবরটি হয় জবরটি নাই, হলো তাকে আলিফ মাদ, তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন, তারপরে বা দু পেশ বুন। বা দুই পেশ বুন, উম, বা দুই পেশ বুন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। কেন? তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে এই এই জায়গা করুন। ঠিক আছে হুজুর। তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মাঝে হা আসছে, তার হাকে বিনা গুণায় জাহির করি। হা কে নয়, তানবিনকে। তানবিনকে বিনা গুণায় জাহির করি পড়তে হয়। তারপরে হাজ আবার হাইজা করে। হা, হা জবর হা, হা জবর হা জবর হা, জবরটি হলো হারকাত, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, জেরটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার, জেড টি হলো ইয়া ইয়া মাদ্দা কেন? মাদ্দা, জেড তো হারাকাত ভাই, জাবাজ জের পেশকে বলা হয় হারাকাত। তাহলে জেড টি কেন আবার ইয়া মাদ্দা হবে? ইয়া জি সাকিনের হুজুর, ডান দিকে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলা হয়। জি হুজুর। ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দি করতে হয়। পড়তে হয়, তারপরে পড়তে হয়। মিম, মিম দুই পেশ মুন উম, তানবিন, তানবিনের পড়া ও নুন সাকিনের পড়া একই রকম হয়। আচ্ছা, চয়ন ভাই মিউট করে নেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই। মাইনুল হক ভাই, আসেন। মাইনুল হক, মাইনুল হক, সরি, মাইনুল শেখ। ميم نون جبر من، همزة جبر أ، من آ، زي نون جبر نا، من آجينا। মাশাআল্লাহ, ইজরা করেন। মিমের উপরে যাবার শেষে যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে ডান দিকে কেন? পরে, নুন সাকিনের পরে। পরে হরফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই তাকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। হুম।
হামজা জবর আ, হামজার উপরে যাবার এসে যাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে জের এসে যেটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে যাবার এসে যাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন ভাই, মিউট করে নেন। আবু তাহের মজুমদার ভাই, জি হুজুর। পড়েন ভাই। নুন, নুন জের মিম, হুম। আইন ইয়া জবর গইন, গইন ইয়া গাইন, জবর, র, র জের গইন রি, ইয়া জবর গই। গাইন ইয়া জবর গই, র জের রি, গই রি, হা খারাজ জের হি, গই রিহি, মিন গই রিহি। মাশাআল্লাহ ভাই, ইজরা করেন। মিমের নিচে জের হচ্ছে জেরটি হারকাত, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, আর সাকিনের ডান দিকে গাইন এসেছে, গাইনটি হইলো ভাই নুনের উপরে সাকিন এসে অত কিছু বলার দরকার নেই, নুন সাকিন। নুনের উপরে সাকিন থাকলে তো তাকে বলা হয় নুন সাকিন, তাই না? এটা নুন আমাদের সাকিন। প্রত্যেকে মাথায় রাখবেন যে নুনের উপর যদি সাকিন চলে যায় তাহলে নুন সাকিন। তো নুন সাকিনের পরে হুরুফে হালকি পড়েন। নুন সাকিনের পরে হুরফে হারকি, ছয়টি অক্ষরের মধ্যে একটি অক্ষর হচ্ছে গাইন, তাকে গুণনা করে পড়তে হবে না। গাইন নাই, গইন। তারা গাইন, গাইনকে তাড়াতাড়ি পড়তে হবে। গইন এসছে, তাই নুন সাকিনকে, গইনকে নয়। আমরা পড়বো কি, মিন পড়বো, মিম নুনজের মিন। আমরা কি গইনকে গণনা করব? মিন, মিম নুনজের মিন, নুন সাকিনকে। তাহলে বলতে হবে নুন নুন সাকিনের সাকিন। পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে গইন এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। নুন সাকিনকে বিনা গুণনা জাহির করে পড়তে হবে। তারপরে তারপরে ইয়া সাকিন এসেছে, ইয়া সাকিন, ইয়া সাকিনকে একালিফান ইয়া পরিমাণ টান দিয়ে সাকিনের পড়তে ডান হবে। দিকে যাবার এসছে তাকে ইয়ালিন বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জবর হচ্ছে, তাকে ইয়ালিন বলা হয়। রর ইয়ালিনকে নিচে জের হচ্ছে, ইয়ালিনকে পুরো করে পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলেন ভাই, রর নিচে ঠিক আছে, ওগুলো আর ইজরা করতে হবে না। আচ্ছা, তৌফিক জামান মন্ডল ভাই আসেন। তৌফিক জামান মন্ডল ভাই পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। লাম জের লি, মিম নুজের মিন, নুন লি ভাই, নুন। মিম নুন জবর নুন, মান। মিম নুন যে আবার মান, লিমান, লিমান নয়, লিমান, লিমান। 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 হুম, পড়েন। জিম, জিম জাবার যা, খ, এটা খ ভাই। খ, খ জাবার খা, খ সিন, জবর খ। হ্যাঁ, থাই আজের সি, খ জবর খ, সি, সিন, শিন জের শি, খসি। শিন, খসি, সিনজের সি, ইয়া, ইয়া জাবার ইয়া, হ্যাঁ, তাহলে কি হলো? খসিয়া, তাহলে কি হলো? লিমান খসিয়া। মাশাআল্লাহ। তো এই নুন সাকিন কি ইজরা করেন? নুন সাকিনের কায়দা, ইজহারের ইজরাটা করেন। মিম, মিমের ডান দিকে নুন সাকিন এসছে, হুম। একে টান দেওয়া যাবে না। হ্যাঁ, নুন সাকিনের পরে ভাই কোথায় ছিলেন এতক্ষণ ভাই? আমি তো কতবার বললাম, এখানে প্রত্যেকজনকে ইজা ধরে ধরে আসছি ভাই, একবার যদি শুনতেন তো মুখস্থ হয়ে যেত। নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে খ এসেছে, বলেন। নুন সাকিনের
পরে হরফে হালকি 6টি অক্ষর, একটি অক্ষর এসছে। খ এসেছে। হ এসেছে। তাই নুন সাকিনকে বিনা তাই নুন গুণনায় জাহির করে সেকেন্ডে পড়বো। বিনা গুণনায় জাহির করে পড়বো। হ্যাঁ ভাই, ক্লাসের দিকে একটু ধ্যান দেন ভাই। আমরা যদি ক্যামেরা অফ করে যদি অন্য আমাদের মতো আমরা কাজ করি, আর হুজুর হুজুরের মতো পড়িয়ে যাচ্ছে, কোনো ফায়দা হবে না ভাই। হুজুর পড়াচ্ছে, আমাদের সেই পড়ার দিকে লক্ষ্য রাখতে হবে ভাই। ওয়াহিদুল ইসলাম ভাই পড়েন। ওয়াহিদুল ইসলাম। ওয়াহিদুল ইসলাম হ্যাঁ হুজুর। পড়েন। মিন মিনহু, মিম নুজের মিন, হা পেশ হু, মিনহু, হাজের খি, মিনহু খি, তা আলি জবর তা, তো মিন আলিফ জবর তো। হু, ত, মিনহু খিত, বাদু জবর বান, মিনহু খিতাবান। মাশাল্লাহ, চল ভাই ইজরা করেন দেখি। মিমের নিচে জের এসে যে, যেটি হলে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উম, নুনের উপর সাকিন এসছে, তাই নুন সাকিনকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে ভাই এগুলো কায়দাগুলো বলেন। নুন সাকিনের পরে হরফে হালকা এসছে, খ এসছে। হা এসছে। নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে। হা এসেছে। হরফে হালকের 6টা অক্ষরের মধ্যে হা এসেছে, তাই নুনকে নুন টান, সাকিনকে বিনা উম, গুণনায় জাহির নুন করে সাকিন পড়তে হবে। ভিন্নগুণ জাহির করে পড়তে হবে। আর আপনারা ক্লাসে মন দিচ্ছেন না কেন? হুম। ক্লাসের দিকে না মন দিলে ভাই কিছুই বুঝতে পারবে না, কি হচ্ছে না হচ্ছে, শুধু পড়াই পড়াই রয়ে যাবে। এই যে কায়দাগুলো কোথায় গুণনা হচ্ছে না হচ্ছে কোরআন শরীফ শুদ্ধ হবে ভাই যদি না জানতে পারেন। এই যে এখানে না। মিম নুন জের মিন, এখানে নুন সাকিনের কায়দা কতবার বললাম, আপনারা শোনেননি তাই বুঝতে পারেনি। তখন কোরআন শরীফ পড়বো তখন মিন, মিনটা কেমন কি করে হচ্ছে, মিন পড়বো না মিন পড়বো কেমন ভাবে বুঝবেন? যে নুন সাকিনের পরে হা এসছে হুরুফে হালকি, তাই গুণনা হবে না। এগুলো জানতে হবে ভাই। চলুন ভাই মিউট করে নি ভাই। আচ্ছা চলেন। আচ্ছা রোহিত ইসলাম ভাই, রোহিত ইসলাম সরি, মিউট করে নেন। যার পড়া ধরা বাকি রয়েছে ইনশাল্লাহ দ্বিতীয় জমি পড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে? দ্বিতীয় জমি তাকে পড়া ধরা হবে। তো আমি একবার এটা ভালো করে আবার বুঝিয়ে দিই। দেখেন সবক নাম্বার 15 আজকে আমাদের পড়া হচ্ছে ইজাহার। ইজাহার হচ্ছে তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। আমরা যে উপরে তানবিন আর নুন সাকিন পড়ে এসেছি, দু জাবার দু জের দু পেশকে তানবিন বলা হয়, আর নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। তো এই তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তার মধ্যে আজকে আমাদের একটা কায়দা হচ্ছে তানবিন ও নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। তো ইজহার কাকে বলে বা কেমন ভাবে চিনবো? বলছে তানবিন ও নুন সাকিনের পরে যদি এই যে হুরুফে হালকি 6টি অক্ষর হামজাহা আইনহা গইন ক, হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়বো। যেমন এখানে রয়েছে মান আজিনা, মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, নুন জবর জা, মান আজিনা। কিতাবুন হাকিমুন, মিন গয়রিহি, মিন আইনিন আনিয়াতিন, লিমান খাশিয়া মিনহু খিতাবান। চলেন আমি একটা ইজরা করে দিচ্ছি। দেখেন নুন সাকিনের পরে যদি এই যে এখানে নুন সাকিন এসেছে, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই একে নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। যদি তানবিন আসে,
দু তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই এই তানবিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। দুজের এসছে, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, তাই একে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। এমন ভাই ইজা করে করে পড়বো ইনশাল্লাহ। পড়া কি, আজকে পড়া কি আপনাদের দেয়া থাকলো, ইজহার সুন্দর করে তৈরি করে আসবেন, ব্যাস এতটুকুই। এখানে কিছু প্রশ্ন উত্তর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তো প্রশ্ন উত্তর ইনশাল্লাহ দ্বিতীয় জুমে আপনাদেরকে পড়িয়ে দেবো, দ্বিতীয় জুমে, ঠিক আছে? এখানে সময় নেই, চলেন সুন্দর করে তৈরি করে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।